বহুত বহুত শুক্রিয়া যারা এহতেমাম করেছেন। উর্দুটা তো আলহামদুলিল্লাহ আমার কাছে আগে ছিল, আল ফুরকান শাহউলিল্লাহ নম্বর। এখন আমাদের ডক্টর শহীদুল ইসলাম ফারুকী সাহেব অনুবাদ করেছেন। যদি আমার ব্যক্তিগত রায় হলো এই ধরনের এলমি জিনিস, এলমি যে ভাষায় লেখা হয়েছে ওই ভাষায় থাকা উচিত। ওই উর্দুটাকে যদি নতুন করে ছাপিয়ে ওলামায়ে কেরামের হাতে হাতে পৌঁছানো হতো এবং ওনারা এগুলো নিয়ে নিজেরা মজলিস করে মুযাকারা করতেন এবং নিজেরা রাস্তা গ্রহণ করতেন, ওটা হয়তো ভালো হতো। এই মতের সাথে অনেকে একমত হবেন না, এটা একটা যৌক্তিক বিষয়, ভিন্ন মত হতে পারে। কিন্তু অনুবাদ হয়েছে বহরহাল। অনুবাদ হওয়ার পরও আমি বলবো, যেহেতু এটা আগাগোড়া একটা এলমি বিষয়, কঠিন ফিক্রি বিষয়, সেজন্য ওই বাংলা যারা পড়বেন তারা ওলামায়ে কেরামের কাছে এটার সবক হাসিল করা ভালো হবে। সরাসরি নিজেরা পড়েই একটা করণীয় নির্ধারণ করে নেওয়া এটা উচিত হবে না। যেমন একটা আমি যেটা কত সূক্ষ্ম এলমি বিষয় দেখেন, এখানে আপনার 266 নম্বর পৃষ্ঠা আছে, আফওয়ান 266 নম্বর পৃষ্ঠা আছে, সম্ভবত এটা সাল্লাকানি হবে নাকি, সালাকা ইসলুকুত লাজম নাকি, সাল্লাকানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাব্বানি বিয়াদিহি ফাআনা ওয়াইসিয়ুহু ওয়া তিলমিযুহু বিলা ওয়াসিতাতিন বাইনি ওয়া বাইনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুবাদটা করি না, অনুবাদ এখানে আছে, করি নাই অনুবাদ। চিন্তা করেন যে আহলে বেদাত এবং আহলুল আহওয়া এরা এটাকে মানে গলত ব্যবহার করতে চাইলে কত সুযোগ এটাকে গলত ব্যবহার করার। সেই জন্য এগুলো হযরত খাস নিজস্ব আবারতে নিজস্ব ইস্তেলায় লিখেছেন, সেগুলো ওলামায়ে কেরামের কাছ থেকেই এবং এমন আলেমরা যারা এই সমস্ত ইস্তেলাহাত বুঝেন তাদের কাছে হল করতে হবে। নতুবা এগুলো কত ধরনের ফিতনার রাস্তা খুলতে পারে সেটা আল্লাহ জানে। দ্বিতীয় কথা যেটা আমি আরজ করতে চাচ্ছি সেটা হলো হযরত রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি যেরকম তাজদিদি কারনামা যেগুলার তালিকা উনি দিয়েছেন, সেই তাজদিদি কারনামার পাশাপাশি কিছু জানিবি কাজও আছে হযরতের। দেখা যায় বুনিয়াদি কাজগুলো থেকে আমরা দূরে থাকি আর ওই জানিবি কাজগুলোকে একবারই বড় করে পেশ করি। যেমন একটা রাসালা হযরতের মজমুআতুল মুসালসালাত এবং আল ফজলুল মুবিন আদ-দুররুস সামিন নওয়াদির, ছোট্ট কয়েকটা রাসালা, এই দেখেন না, এগুলোর পরে আশিক আলাই বলনচরী রহমতুল্লাহ আলাইহি তাহকিক করে আবার ছাপিয়েছে। তো এখানে মুসালসালাতের মধ্যে অনেক মজুরা হয়। তারপরে কিছু আছে ঘুমে পাওয়া, স্বপ্নের মধ্যে পাওয়া বর্ণনা, কিছু আছে আপনার কাশফের মধ্যে পাওয়া, ইলহামের মধ্যে পাওয়া। তো শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে যে তাজদিদি কাজ দিয়ে গেছেন, সেই তাজদিদি কাজের মধ্যে তো বুনিয়াদি উসুল আছে। কাশফ শরীয়তের দলিল না, স্বপ্ন শরীয়তের কিনা দলিল না, এটা শাহ ওলিউল্লাহর কাশফ তাও দলিল না, শাহ ওলিউল্লাহর ইলহামও দলিল না, রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআ। এটা হযরত এটা থেকে মুস্তাসনা না। তাই কেন পেশ করলেন ওটা দেখেন, ওই তৃতীয় এগুলো কেউ দেখে না, মানে আসল জিনিসটা দেখার। এখানে শেষ তৃতীয় রাসালার মধ্যে যেটাকে নামাজের নাম দিয়েছেন হযরত, ওখানে হযরত বলেছেন হাদিহি আহাদিসু নাদিরা মিন মুসনাদিল জিন ও মুসনাদিল খাদির আলাইহিস সালাম। এই খাদির রাদিয়াল্লাহু আলাইহিস সালাম এখানে লেখা আছে, রাদিয়াল্লাহু আনহু হওয়া দরকার। তো খাদির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে দিয়ে যত মুলহিদ এবং জিন্দিক ভণ্ড পীরেরা আছে তারা ওগুলাকে পুঁজি করে চলে। ওয়া মুসনাদিল মুআম্মারিন আল মুখতালাফ ফি সুহবাতিহিম, আল মুখতালাফ ফি সুহবাতিহিম না, শুধু যে মুআম্মারিন যে কজনের কথা ওখানে ওটা ওই ইখতিলাফ কোনো মাকুল গ্রহণযোগ্য ইখতিলাফ না, আদমে সোহবত ওখানে ওটাই মুদাল্লাল কথা। তো হযরত কিন্তু তাসরিহ করছেন, কেন জমা করলেন? ইস্তিগরাবান লাহা লা তানবিহান বিসিহাতিহা। এই ছোট্ট একটা জুমলায় বললাম না হযরত ইলমি মানুষ, ইলমি ভাষায় কথা বলেন, যে এটা না ধরতে পারবে সে ফিতনা লাগাবে। তানবিহান ইস্তিগরাবান লাহা, গরিব হাদিস, গরিব, ওই গরিব মানে সারনব্বর শুধু গরিব না, এটা হলো ইলমুল হেলালের গরিব, যে গরিব মানে এটা মুনকার। ইস্তিগরাবান লাহা লা তানবিহান বিসিহাতিহা, এটার সেহাতকে আমি করি নাই, এগুলো সহি হওয়ার জন্য এখানে জমা করে নাই। এটাতে আজীব গরিব কত কিছু মানুষ রেওয়ায়ত করে রাখে, সেজন্য আমি এটা রেওয়ায়ত করেছি। দেখেন তো এখন পুরো রেসালা আপনি খুব এহতেমাম করলেন, অনুবাদও করে দিলেন, কিন্তু হযরতের ওই কথা এটা গায়েব হয়ে গেল। সেজন্য এরকম বড় ব্যক্তি যারা, তাদের থেকে ইস্তেফাদার বিষয় অনেক সতর্ক থাকা দরকার।
আর দুইটা কথা বলে আমি শেষ করছি। ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহর কথা এখানে এসেছে যে হজরত তরজমান শাহ ওলিউল্লাহর, কিন্তু হজরত শাহ ওলিউল্লাহর তরজমান ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহর থেকে বড় তরজমান হলেন হজরত শাইখুল হজরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাই, শাইখুল ইসলাম হজরত মৌলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, শাব্বির আহমদ ওসমানের নাম বলেছি, শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ, ওনারা হলেন বড় তরজমান। ওবায়দুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই তরজমানি করেছেন, কিন্তু যখন উনি বাইরের সফর করে এসেছেন তখন অসুস্থতার কারণে, মানসিক পেরেশানির কারণে ওনার বয়ানে এবং লেখায় এমন অনেক কথা এসেছে যেগুলোকে আকাবের ওলামায়ে আমাদের মানহাজের দিকে, শাইখুল হিন্দের মানহাজের দিকে, শাহ ওলিউল্লাহর মানহাজের দিকে নিসবত করা সহি না। এই কথা শাইখুল ইসলাম হজরত মাদানী রহমতুল্লাহ আলাই নকশা হায়াতে বলেছেন। এই কথা মনে রাখতে হবে। এই দেশে কম, কিন্তু পাকিস্তানে অন্য অন্য জায়গায় শাহ ওলিউল্লাহর দিকে নিসবত করে অনেক সংগঠন কাজ করে, যেগুলোর মধ্যে অনেক মুনকার কথা, মুনকার চিন্তা, যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাকের সাথে মিলে না, যেটা মুসা হাফিজ ভাই একটু ইশারা করেছেন সামান্য। এগুলা কথাগুলো মনে রাখতে হবে। আর শেষ কথা যেটা বলছি, হজরতের ওসিয়ত আমার কাছে আছে, ওসিয়তের নুসখা ফার্সিটাও আছে, উর্দু তরজমা হয়েছে, ওটাও আছে। হজরত ওসিয়ত করেছেন একটা, ওসিয়তের আব্দি জয়ীফ, অনেক আহাম ওসিয়ত। ওই ওসিয়তের মধ্যে একটা কথা আছে যে ওসিয়ত আউ্বল ওসিয়ত, এটা প্রথম ওসিয়ত, আউ্বল ওসিয়ত ই ফকির চং জাদানাস ব কিতাব ও সুন্নত দর এতেকাদ ও আমল ও পায়ওয়াস্তা ব তদবির हर दो मशगुल शुदान व हर रोज़ हिस्सा अद हर दो खानदान व अगर ताकत खानदान नदारत तर्जुमा व रक़े अद हर दो शनीदान उधर अकायद मजहब क़ुदमा अहले सुन्नत इख्तियार करदन व अस तफसील व तफ्तीश आजा सलफ तफ्तीश न करदन एरद नमूदन और व तशकीकात खाम माकूलियाँ इल्तफ़ात न करदन उधर फ़ुरूर पैरवी उलमा मुहद्दिसीन के जामे बाशत मियान फ़िक़्ह हदीस करदन व दाइमन तफरियत फ़िक़हिया व किताब व सुन्नत आरज़ नमूदन आँचे मुआफ़िक बाशत दर खैर कबूल आवर्दन व इल्ला कालाए बद बरे शेखावन दादन उम्मतरा हेज वक्त अद अर्ज़ मुज्तहदात बर किताब व सुन्नत इस्तिग़ना हासिल नेस्त। এই লম্বাদে নসিহত যারা ফার্সি জানেন বুঝে গেছেন, কিন্তু মূল খোলাসা হয়তো সবাই বুঝেছেন। হজরত বলছেন যে ফুরুয়াতে ফিকহিয়াকে সবসময় কিতাব ও সুন্নতের সাথে মুওয়াজানা করে করে চলা, এটা উলামায়ে কেরামের দায়িত্ব। এই কথা যদি হয়, হজরত আরেক ওসিয়তে গিয়ে তাসাউফের কথা বলেছেন, তো তাসাউফের কথার মধ্যে বতরিকা হলা, তাইলে হজরত রহমতুল্লাহ আলাই ফয়জুল হারামের মধ্যে অন্য অন্য জায়গায় কাশফ এবং এলহাম ভিত্তিক যে সমস্ত কথা বলেছেন, ওগুলো অবশ্যই এই নীতির উপরে আমল করা জরুরি ওলামায়ে কেরামের জন্য। এই নীতি বাদ দিয়ে হজরত যেটা শেষ সময় ওসিয়ত করে গেছেন, ওটা বাদ দিয়ে হজরত কোথাও লিখেছেন, কোথাও বলেছেন, ওগুলো দিয়ে অন্য বেদাতিরা যেরকম দলিল দেয়, এখন দেওবন্দের আলেমরা যদি দলিল দেওয়া শুরু করে আর ওই বেদাতিদের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় যে এরকম কাছাকাছি কথা তো শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ বলেছেন, তাহলে এটা শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ তাজদীদের থেকে ইস্তেফাদা করা হলো না। এই কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।